এইখান থেকে এতটুকু অবধি লইলাম, বাকিগুলো নাই। এখান থেকে এতটুকু অবধি আমরা লইলাম। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা আছে না? এখন আমি 10টারে কইলাম, আমার যে ছাত্ররা আছে আমি কইলাম যে এই 10টা সাদা বল রে সমান, আমরা এর আগে কিন্তু তার সমানের কনসেপ্ট আমরা দিলাম। সমান মানে কি? তার আগে আমরা একটু অরাল টকের মধ্যে সমান, যে এইখানে দেখো তো এইখানে দুই সাইডে দুইজনকে দাঁড়া করাইবো, করাই দেখো যে এইখানে এদিকে কয়জন আছে? একজন। এদিকে কয়জন আছে? একজন। তার মানে দুনো দিকে কিটা আছে? সমান আছে না নাই? সমান। ঠিক এইভাবে আমরা করবো ওইদিকে ওইদিকে বিভিন্ন জিনিস দিব, বস্তু কংক্রিট অবজেক্টস দিব, আমরা বল দিব দুইটা, এদিকে দুইটা, তোমার ডাইন হাতে দুইটা বল, বাম হাতে দুইটা বল, দুনো হাতের বল সমান আছে নি? আছে। তার এই কনসেপ্ট, এই যে এই প্রি নলেজ টেস্ট তার করতে হবে যে সমান আছে। সমান যখন বুঝিলি যে সমান জিনিস সেটা, এখন তারে আমি ভাগের শুরু আমি কারার ডিল করবো সেই সকল বাচ্চা যারা মানে কিটা অঙ্কর মানে 1 2 3 এগুলো জানে না, 1 2 3 সংখ্যা জানে না, তাদের ভাগে নিতাম। চিন্তা করা যায়। তো এই বাচ্চা বিগিনারে আছে, তার আগে আমার কিটা করতে লাগবো? তার 1 2 থেকে 9 শিখাইতে লাগবে, তারপরে তারে তুলতে লাগবো কই নিয়া 10 to 99 এ, তারপরে তারে কিটা করতে লাগবো? তারপরে তারে কি আমার করতে লাগবো? এর মধ্যে আমরা মাল্টিপ্লিকেশন হয়ে দিব। এখন ডিভিশনের ক্ষেত্রে কি দেব? আমি একটা বার আপনাদের সিম্পল দেই। এখানে 10টা আছে, বাচ্চারে কইলাম, সেই বাচ্চারে আনলাম, আইয়া কইলাম তুই রে বাবা বা মা এটারে সমান 2 ভাগে ভাগ কর, সমান 2 ভাগে ভাগ কর। পারবো না? ওখানে সমান যেহেতু 1 2 আমরা ধরি আনবো, যেহেতু ভাগে গেছে গিয়া হে মোটামুটি 1 2 3 সংখ্যা বা সিঙ্গল ডিজিট ডাবল ডিজিটের তার কনসেপ্ট আই গেছে। তে সমান যখন ভাগ করবো কিটা করবো? সরাইবো আস্তে আস্তে, একবারে নাও হইতে পারে। কিটা করবো? এরকম ভাবে করবো, এইদিকে হয়তো সরাইবো। এখানে কিন্তু আমরা বান্ধিয়া এখানে এইভাবে একটা একটু রাখবো, ধরিয়া এইখানে রাখলাম, এইভাবে সরাইবো, এইদিকেও তুমি সরাই দেখবো না হনো রয়েছে, এরপরে একটা এদিকে সরাইবো, সরাই এদিকে সরাইবো, এই যে দেখা গেল যে দুনো দিকে কিটা আছে? সমান আছে না নাই? আছে। একবারে পারবো নি? পারতে পারে কিছু বাচ্চা একবারে নাও পারতে পারে। আমি তারে কিটা করতাম? তারে আমি আশ্বাস দিতাম যে চলো আরেকবার দেখছেন দেখি, হয়তো বাচ্চা এরকম করে নিল, আপাত দৃষ্টিতে দেখে ওইটা সমান হয়েছে এটা না। আমি তারা বললাম আরেকবার চেক করো, প্লিজ চেক, আবার চেক করছেন দেখি সমান হয়েছে। হে তো নিয়ে গণবো 1 2 3 4, এদিকে গণবো 1 2 3 4 5 6, এই 6টা হয়ে গেছে। এইখন তারে কইব তুই করছ, তারে কোয়া সোজা, আমি করে দিতাম না, তারা সোজা এইদিকে সরাই আনলো। এখন কনসেপ্ট দেখি 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে কি হয়েছে? এখন সমান হয়েছে। তার মানে 10 যদি আমি সমান 2 ভাগ করি কত হয়েছে? 5 হয়েছে না? আমি তার কখনো সিম্বলিক ইন্ট্রোডাকশনের দরকার নাই, তার এতটুকু আমি দিলাম। নেক্সট আমি তারে কইলাম ঠিক আছে আবার মিলাও, গেল গিয়ে রাজু নামের ছেলে, এখন যদুরে আনলাম, কইলাম এখানে কয়টা আছে রে? সেম আবার কইব 10টা আছে, 10টা আবার গড় লিব, কাউন্ট 1 2 3 4 5 6 7 8 9 10 10। এখন তারা কইলাম এইটারে সমান 5 ভাগে ভাগ কর, সমান 5 ভাগে ভাগ কর, 5 ভাগে ভাগ কর। এখন দেখার কথা হইলো আমি তারে এখন তারে যদি কই সমান 3 ভাগে ভাগ করো, পারবো না 3 ভাগে ভাগ করতে? তারে এই কমপ্লেক্সে ফালাইয়া লাভ নাই। আমার উদ্দেশ্য হলো তারে বেসিক ঠিক করিয়া তুলতাম। হে 10 রে 3 দিয়া ডিভিশন করা পরে শিখতে পারবো, পয়েন্টের ডিভিশন পরে শিখবো। আমার বর্তমান কনসেপ্ট হলো তারে আমি ভাগ দেখাইতাম। এখন এখানে আমি তারে যদি কই এখানে 10টা আছে, তারে সমান 3 ভাগে ভাগ কর, পারবো নি? হে তার ভিতরে ফোবিয়া ঢুকবো, হে আর ভাগ লইয়া আপনার সামনে আইতুই না, ভাগ শুনলেই হে দৌড়াইয়া বলবো যাও ভাগো। এখন আমি তারে কইলাম ইজি। এখন তারা কইলাম এটা সমান 5 ভাগে ভাগ করো, সমানভাবে 5 ভাগে 5টা টুকরা করো, সমান 5 ভাগ। তখন হ্যাঁ প্রথম চেষ্টা করবো তার মতো, যদি এইরকম করবো, 3টা আনছে হয়তো এইদিকেও 3টা সরবো, দেখবো না সমান হয়েছে না, আবার হে করবো, আবার সেই করবো, এইভাবে 4টা আনলো, 4টা এটাও হয়েছে না। এখন হে আবার তারে সুযোগ দিবা, বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন। একদিনে হইতো না বাবা,
এটা একদিনে সম্ভব না, এটা ইট উইল টেক সাম টাইম, একদিন 2 দিন 3 দিন। এই জন্য আমরা প্যাকেজটা থাকবো প্রায় একটু বেশি সময়। তো আমরা এইভাবে করিয়া যখন না যত সময় পারতো না আমরা তার কোপারেশন করতাম, তারে আমরা চেষ্টা করতাম তারে, এবং একটা সময় দেখা যাব হে এইভাবে মিলাইছে বাচ্চা। সমানভাবে তুমি ভাগ করো, হে চেষ্টা করবো, হে হয়তো প্রথম এইভাবে মিলে এইভাবে রাখবো, এইভাবে আমি বললাম 6টা গ্লাস দিছি তোমার সমান 2 ভাগে ভাগ করো, সমান 2 ভাগে ভাগ করো। কথার মধ্যে আগে বলছি আমি 6টা গ্লাসের সমানভাবে ভাগ করো, এই যে কিন্তু সমানভাবে ভাগ করে দিয়েছে। এখন আমি তারে এই দেখুন সিচুয়েশন 1, নাও সিচুয়েশন 2, 6টা গ্লাস দিছি তারে আমি কইমু সমান 2 ভাগে ভাগ করো, সমান 2 ভাগে ভাগ করো। অহন হে দেখবা একদিনে হইতো না, একবারে হইতো না, 2-3 বার ইনস্ট্রাকশন হইতো, আমি করতে পারি। এখন 6টা গ্লাস দিছি তারে আমি তারে কইলাম কিতা করলাম, 2টা করিয়া সমান 2 ভাগে, সমান 3 ভাগে ভাগ করো, সমান 3 ভাগে ভাগ করতাম। আমরা কিতা করবো, 2টা করে হ্যাঁ করবো। এটাও না দিয়া আপনি গ্লাস রাখতে, আপনি কইছেন গ্লাস এভাবে 3টা রাখলাম, মনে করেন আগের থেকে আমি সাজিয়ে রাখলাম, তার হাতে 15টা মার্বেল দিলাম। এই এখন গেলাম যে কালারে 15টা মার্বেল, মানে কোন স্টেজে গেলাম, ইন হুইচ স্টেজ, 10 to 99 স্টুডেন্ট। আমি এর রাখবেন তো কিন্তু 6টা 10টা যেটা মানে বিলো আমার সিঙ্গল ডিজিট বাচ্চারা লিখে। এখন এই যে স্মল গ্রুপ আমি করবো, মানে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি করবো, তাদের 3টা ক্লাস আমি আগেই সাজিয়ে রাখলাম, তারে 15টা দিলাম মার্বেল, 15 মার্বেলস দিয়া কইলাম এই সমান 3টা ক্লাসের মধ্যে তুমি এই মার্বেলগুলি রাখো, সে পুট করবো।